ছবি বাইরে থেকে আমদানি করতে গেলে আপনি যদি ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান একটা নিউ রিলিজ মুভি বাংলাদেশ আমদানি করেন, যে টাকাটা আপনার লগ্নি করতে হবে সেই ছবির জন্য, সেই টাকা দিয়ে বাংলাদেশে একটা খুব ভালো মানের ছবি তৈরি করা যায়। দোয়া করবেন যে কদিন বেঁচে থাকে অন্ততপক্ষে সাদাকে সাদা কালাকে কালো বলেই যাতে জীবনটা অতিবাহিত করতে পারি। এফডিসিতে সব কর্মকাণ্ড চলতেছে, কিন্তু চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না, যেটার জন্য এফডিসি তৈরি করা হয়েছে। এখন তো আমার ব্ল্যাক মানি চলতেছে, দর্শকের কাছে সমর্থিত হয়েছে। রায়ান রাফির প্রথম ওয়েব সিরিজ এবং আমারও প্রথম অভিনীত ওয়েব সিরিজ। এর আগে আমি কখনো ওয়েব সিরিজে কাজ করিনি বা ওয়েব ফিল্মে কাজ করিনি। So this was my first web film and first with Rayan Rafi also. He's a talented director, very good director. চেষ্টা করেছি ওর চাওয়াগুলোকে পূরণ করার জন্য আমার অ্যাক্টিংয়ের মাধ্যমে। বাকিটা দর্শকের কাছে আমি কেমন করতে পেরেছি। দোয়া করবেন যে কদিন বেঁচে থাকে অন্ততপক্ষে সাদাকে সাদা কালাকে কালো বলেই যাতে জীবনটা অতিবাহিত করতে পারি, কারণ আমি দ্বিচারিতা পছন্দ করি না। আমার কাছে মধ্যম পন্থা বলে কোনো পন্থা নেই। আইদার আই উইল বি রাইট অর আই উইল বি লেফট। তো আমি বামপন্থী বা ডানপন্থী হবে, মধ্যপন্থী আমি আমার কাছে পছন্দ করি। খুব দুঃখজনক ঘটনা হচ্ছে যে একটা সময় বাধাগ্রস্ত হতাম, কিন্তু এখন কাজই তো নেই। এখন বাধা দিবে কি, আর আমার রাস্তা বা ক্লিয়ার করে দেবে, কাজই নাই, বন্ধ করে দিয়ে গেছে পুরো ইন্ডাস্ট্রি। আপনার দেখেন নেই বিগত লাস্টের 2-3 বছর ইন্ডিয়ান ছবি এখানে ইম্পোর্ট করে চালানো হয়েছে। দেখেন একটা লোক যেই টাকা দিয়ে একটা ইন্ডিয়ান ছবি এখানে ইম্পোর্ট করতেছে। আমি বলি না সব দেশের ছবি সব দেশে চলতে পারে, এটা আমার কোনো বাধা নেই। ইন্ডিয়ান ছবি আমাদের চলবে, পাশাপাশি আমার ছবিটাও তো ওখানে চলতে হবে। আমার ডিমান্ড হচ্ছে এটা, আপনার দেশ থেকে ছবি আনেন, ঠিক আছে, আনা হচ্ছে, ইংরেজি ছবি আনা হচ্ছে, কোরিয়ান ছবি আনা হচ্ছে, টার্কিশ ফিল্ম টেলিভিশন ডাব করে চালানো হচ্ছে। আমার চলচ্চিত্রগুলো ঠিক সমান হারে ওখানেও চলতে হবে। ওখানে চলছে কি না বা কোন কোন চলচ্চিত্র কারা কারা পাঠাচ্ছে পার্টিকুলার্স আমাদেরকে বলেন, তাও আমরা জানি না। এর ফলে দেখেন, আমি বলি একটা ছবি বাইরে থেকে আমদানি করতে গেলে আপনি যদি ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান একটা নিউ রিলিজ মুভি বাংলাদেশ আমদানি করেন, যে টাকাটা আপনার লগ্নি করতে হবে সেই ছবির জন্য, সেই টাকা দিয়ে বাংলাদেশে একটা খুব ভালো মানের ছবি তৈরি করা যায়। তো যেই ব্যক্তিটি ওইটা আমদানি করতেছেন, রিস্ক নিয়ে বাংলাদেশে চলবে কি চলবে না, তিনি রিস্ক নিয়ে কেন বাংলাদেশের চলচ্চিত্রে বাংলাদেশের শিল্পী কলাকুশলীরা বাংলাদেশ ছবি বানাচ্ছে। আমাদের প্রশ্নগুলো হচ্ছে এইখানে, এটা আমরা বিরোধিতা করি এবং আমরা চাই যে আগামী দিনে, যে বিগত দিনে যা ঘটে গেছে, আগামী দিনে চলচ্চিত্রের উন্নয়নের জন্য, চলচ্চিত্রকে সামনের দিকে আগিয়ে নেবার জন্য যত ভালো কাজগুলো করা দরকার সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই কাজগুলো করি। এই সমালোচনা, কাদা ছোড়াছুরি, একে অন্যের গীবত করা, এগুলো তো হরের হমেশা হচ্ছেই, এবং এগুলো হওয়ার ফলে আমরা আজকে কোথায় এসে দাঁড়িয়েছি সেটাকে বিবেচনা করতে হবে। চলচ্চিত্রে শুটিং হচ্ছে না, মিছিল মিটিং হচ্ছে, ওই কি নির্বাচন হচ্ছে, সবই হচ্ছে, খালি হয় না কি চলচ্চিত্র নির্মাণ। আজব ব্যাপার। এফডিসিতে সব কর্মকাণ্ড চলতেছে, কিন্তু চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না, যেটার জন্য এফডিসি তৈরি করা হয়েছে, সেই কাজটাই প্রধানত হচ্ছে না। এবং সেটা সুন্দরভাবে যাতে হয় বা জোরালোভাবে যাতে হয়, সেই ব্যাপারে কারো কোনো জোরালো বক্তব্য নাই। তো আসলে আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে চলচ্চিত্র নির্মাণ, বা আমার কাজ হলো চলচ্চিত্র অভিনয় করা, সেগুলো যাতে ব্যাপক হারে করতে পারে। আগের হয়তো আমরা সোনালী দিনে চলচ্চিত্রের কথা বলি যে আমরা ভবিষ্যতে চাই সোনালী দিন ফিরে আসুক, কিন্তু গ্লোবাল সিচুয়েশনের কারণে এবং আপনারা জানেন যে মডার্ন টেকনোলজিগুলো আসার কারণে হল বিমুখ হয়ে গেছে মানুষের। বেশিরভাগ মানুষই এখন তার ওই যে ঘরের টেলিভিশনে, ইউটিউবে দেখে, বা ওই যে নেটফ্লিক্স, অ্যামাজনে দেখে, মোবাইলে দেখতেছে। তো সিনেমা হলে যাওয়ার লোকের সংখ্যা কমে গেছে। কিছু লোক যাচ্ছে হয়তো ওই যে আপনার ইয়েগুলোতে, সিনেপ্লেক্সগুলোতে। এখন ওই সিস্টেমে যদি বিজনেস করতে যায় খুব টাফ, মানে সিচুয়েশন এরকম নাই। তো আমাকে ওই যে ডিজিটাল প্ল্যাটফর্ম এগুলোতেই আমাকে মানে বেশি নজর দিতে হবে, সেখান থেকে বিজনেস বাইর করার চেষ্টা করতে হবে। এটা আমার ধারণা, বাকিদের বড় যারা তার ধারণা হয়তো অন্য।